অবশেষে গিয়ে খরা কাটল রোহিত শর্মার। 10 ইনিংস পর টেস্টে 100 রান করলেন হিটম্যান। গত বছর জানুয়ারি মাসে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান। তারপর থেকে বড় রান আর পাচ্ছিলেন না তিনি। প্রায় 1 বছর পরে রাজকোটে রাজ করে গেলেন হিটম্যান। রোহিত শর্মা খেললেন 131 রানের ক্যাপ্টেন্সি নক। চোটের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেনি রবীন্দ্র জাদেজা। তবে চোট সারিয়ে ফিরেই রাজকোটে অন্য এক অবতারে ধরা দিলেন রবীন্দ্র জাদেজা। ঘরের মাঠে দিনের শেষে 110 রানের অপরাজিত জাড্ডু। জোড়া 7 রানে রাজকোটে টেস্টের প্রথম দিনের শেষে ভারত বেশ ভালো জায়গায় রয়েছে। প্রথম দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 326। জাদেজার সঙ্গে ক্রিজে রয়েছেন এখন কুলদীপ যাদব। জোড়া 100 রানকারী রোহিত ও জাদেজার পাশাপাশি অভিষেকেই চমকে দিলেন সরফরাজ খান। বৃহস্পতিবার অভিষেক ঘটে সরফরাজ খান ও ধ্রুব জুয়েলের। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও দীর্ঘদিন জাতীয় দলের দরজা বন্ধই ছিল সরফরাজ খানের জন্য। অবশেষে সুযোগ এলো, দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামলেন সরফরাজ খান। জাতীয় দলের জার্সি পরে ছেলেকে দেখতে গিয়ে আবেগে চোখের জল সামলাতেই পারলেন না তার গর্বিত বাবা। শুরুতেই আবেগী দৃশ্যের জন্ম দিয়েছিলেন সরফরাজ টেস্ট ক্যাপ পেতেই আনন্দে কেঁদে ফেললেন তার বাবা ও স্ত্রী। মুম্বাইয়ে পাওয়া টেস্ট ক্যাপে চুমু খেলেন সরফরাজ। তারপরে স্ত্রীর চোখের জল মুছিয়ে দেন সরফরাজ। বাবার জন্য এদিন বিশেষ জার্সি পরে নামলেন ছেলে। নওশাদ নামের আদলে নয়া এক জার্সি অর্থাৎ 97 নম্বর জার্সি গায়ে জীবনের প্রথম টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান। তবে রবীন্দ্র জাদেজার সঙ্গে বড় ভুল বোঝাবুঝি হয় সরফরাজ খানের। 62 রানে রান আউট হয়ে যান সরফরাজ খান। সেই রকম আবেগের চাদর ছড়িয়ে দিয়ে গেলেন মাঠে। তাকে রান আউট হতে দেখে ড্রেসিং রুমে বসে থাকা রোহিত শর্মা রেগে টুপি ছুঁড়ে মেরে দিলেন। স্ট্যান্ডে বসে থাকা সরফরাজের স্ত্রী ও বাবা হতচোক হয়ে যান। সরফরাজ যেভাবে এগোচ্ছিলেন তাতে সেঞ্চুরি হয়তো হয়ে যেতে পারত, কিন্তু রান আউট হয়ে ফেরার অব্যাহত পরে সেঞ্চুরি হাঁকালেন জাদেজা। সেঞ্চুরি করার পরে তিনি ভালো করে সেলিব্রেশনটুকু করতে পারলেন না। সরফরাজের রান আউট জাদেজাকে নাড়া দিয়েই গেছে হয়তো। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়াল এদিন সফল হতে পারেননি। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে যশস্বী করেন মাত্র 10 রান। প্রথম উইকেট হারায় ভারত 22 রানে। তারপরে 3 নম্বরে শুভমন গিল ফের ব্যর্থ। এদিন খাতায় খুলতে পারেননি শুভমন গিল। তারপর রজত পাটিদার 4 নম্বরে নেমে মাত্র 5 রান করে আউট হয়ে যান। ভারত হঠাৎ করেই ভীষণ চাপে পড়ে যায়। মাত্র 33 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরকম সময়ে রোহিত ও জাদেজা দলের হাল ধরেন। রক্তের গন্ধ পাওয়া ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই দুই ব্যাটসম্যান। শুরুর বিপর্যয় সামলে ধীরে ধীরে পাল্টা আক্রমণে নেমে পড়েন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা।